আমরা আজকে উপস্থিত হয়েছি জামুড়া কমুয়া রাস্তার যে সিলোনিয়া সাঁকো এখানে এখানে একসময় ব্রিজ ছিল প্রায় এটা একজন ব্যক্তির উদ্যোগে নির্মাণ করা হয়েছিল নজির আহমদ ভূঁইয়া সাহেব উনি আমার পিতা 50 বছর পরে এটা কালের গর্ভে বিলীন হয়ে যায়। পরবর্তীতে আমাদের এই জামুড়া ব্রিজটা এটা যেরকম সিনে দুঃখ হোয়াংহ নদী আমাদের জামুড়া কমুয়া ফকিরিখিল ফৈতারা এই 4-5টা গ্রামের দুঃখ হইল এই জামুড়া ব্রিজটা। এটা আমরা আজকে 50 বছর পর্যন্ত চেষ্টা করতেছি। এটা আসলে তৎকালীন চিফ ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম সিদ্দিকী সাহেবের ওখানেও আমরা গিয়েছিলাম। এই প্রচেষ্টার পরে সেখানে একটা ব্রিজ মঞ্জুরও হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এই উপজেলায় একজন খুবই খারাপ প্রকৃতির উপজেলা চেয়ারম্যান ছিলেন। উনি এই ব্রিজটা কেটে নিয়ে জেনারেল হাজারীর নির্দেশনায় এটাকে ফেনী সদরের লক্ষ্মীপুর ব্রিজে এখানে নিয়ে যায়। এটাকে এখন তারা স্বপ্নের সেতু বলে যেটা অবহিত হয়। যাই হোক, এটা এই পর্যন্ত এটা 8ম এটা পুনর্নির্মাণ হয়েছে। এই সাঁকোটা এটা আগে যা নষ্ট হইতো গত 24-এর বন্যা এটা একেবারে বিলীন হয়ে যায়। এখন আমরা অনেক চেষ্টা তদবির করেছি, এলাকাতে এখন সেরকম বাসও পাওয়া যায় না, এই জন্য এটা আমরা নির্মাণ করা এখন এটা দূর হয়ে গেছে। সম্প্রতি আমাদের এখানে আজকে উপস্থিত আছে আমার ছোট ভাই ফরিদ আহমদ ভূঁইয়া সাহেব। উনি অত্যন্ত দানবীর মানুষ, ওনার সহযোগিতা এবং এই চাঁদপুর গ্রামের উনি আমার নাতি আব্দুল সালাম, মোটামুটি এই দুজনের সহযোগিতায় আমরা আজকে এখানে এই সাঁকোটা নির্মাণ করতে পারছি এবং আমরা এলাকাবাসী এবং আমি এটা আমরা খুবই উৎফুল্ল হয়েছি। আমি ওনাদেরকে অনুরোধ করব, যেহেতু ওনারা আমার বয়সে একটু ছোট, ভবিষ্যতে এই ধরনের কাজকর্মে ওনারা যেন আগেই আসে। আমরা ইনশাল্লাহ এটা সানন্দ চিত্রে এটা গ্রহণ করব। আরেকটা ব্যাপার হলো, আজকে আমাদের এখানে আমাদের ফেনী একের সমন্বয়ক মজনু ভাই আসতেছে। আমরা ওনার দৃষ্টি আকর্ষণ করতেছি, যেহেতু এখানে মুসা সাহেব, সাইদ ইস্কান্দার সাহেব অনেকেই এখানে ব্যর্থ হয়েছে, এই ব্রিজটা করতে পারে না বিভিন্ন ষড়যন্ত্র এবং বিভিন্ন সমস্যার কারণে। এখনো এই ব্রিজটা উপজেলার মাধ্যমে মিনিস্ট্রিতে এটা উপস্থিত আছে, পেন্ডিং আছে। আপনারা জানেন কিছুদিন পূর্বে আমাদের সচিব মহোদয় কবির আহমদ সাহেব আসছিলেন। উনি ভুলবশত আনন্দপুর যাওয়ার সময় এখানে বলে চলে আসছিলেন। আমি যখন ওনার সাথে ব্রিজের কাগজপত্রগুলো নিয়ে গেলাম, উনি বললো যে এটা আমি দেখছি। হয়তো স্যার এটা আপনি দেখেন নাই, এটা আপনার তো আনন্দপুর কয় বলে সেখানে চলে গেছিলাম। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, হয়তো এটা আমাদের জন্য হ্যাঁ এটা অনেক কিছু। এটা আপনাকে আমি এটা দিয়ে গেলাম, কদিন ইনশাল্লাহ আমি চেষ্টা করব। তা আমি ওনাকে স্কুলে আনারও একটা উদ্দেশ্য ছিল, এই ধরনের কিছু ছোটখাটো কাজ যদি আমরা করাইতে পারি এই উদ্দেশ্যে। তো আশা করতেছি ওনার এখানে এটা পেন্ডিং আছে, মিনিস্ট্রিতে তো আছেই। তো আপনারা দোয়া করবেন ভবিষ্যতে যেন আমাদের এই ব্রিজটা হয়। আর এই ব্রিজের এখানে আমাদের কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান আছে। কমুয়া এখানে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসাও আমাদের জনগণের সহযোগিতায় চলে এবং আমরা জামুড়া গ্রাম থেকে অনেক ছাত্রছাত্রী মাদ্রাসায় যায়। আলী আজম স্কুল অ্যান্ড কলেজের অনেক ছাত্রছাত্রী আছে, মুন্সিয়া সিনিয়র মাদ্রাসায় অনেক ছাত্রছাত্রী আছে। এই পথ দিয়ে এরা সবসময় চলাচল করে। আমরা আশা করব আপনারাও একটু ভালোভাবে যদি প্রচারণা করেন। ফসার এটাও একটা কথা আছে। আর সাংবাদিকেরা যে এত কষ্ট করে আসছেন, এই জন্য সাংবাদিক মহোদয়দেরও আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আমার ছোট ভাই তো এখানে আছে, নাতি মনে বিদেশে চলে গেছে। ইনশাল্লাহ ওনাদেরকে আমরা দোয়া করতেছি, ওনারা যেন ভবিষ্যতে অংশগ্রহণ করতে পারে।